আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার সাঁথিয়া উপজেলাতে। আসলে আজকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু এখানে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে। আসলে এই বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু সাঁথিয়া উপজেলার বিভিন্ন গ্রাম বা পাড়া মহল্লা থেকে কিন্তু খণ্ড খণ্ডভাবে কিন্তু নেতাকর্মীরা আসলে এই প্রোগ্রামে যোগ দিচ্ছেন। আসলে আমরা এই বিষয়ে একটু কথা বলার জন্য চেষ্টা করব। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সাঁথিয়া উপজেলা বিএনপির যিনি সদস্য সচিব রয়েছেন, তিনি তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে সাথিয়ার সার্বিক বিষয়ে আপনারা কেন আজকে এই আজকে তো আপনারা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন, আসলে এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ২০০৯ সাল থেকে শুরু করে ৫ই আগস্ট ২০২৪ পর্যন্ত যে পেশিবাদ সরকার, আপনার ভোটারবিহীন সরকার, দিনের ভোট রাত করে নির্যাতন করে, খুন করে, গুম করে, ক্রসফায়ার দিয়ে, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, মানুষের অর্থ সম্পদ লুট করে, দেশের অর্থ সম্পদ লুট করে ৫ই আগস্ট ২৪ তাদের বিতাড়িত করা হয়েছে। এখন বিএনপি দীর্ঘ প্রায় ২০০৯ সাল থেকে শুরু করে এই ৫ই আগস্ট ২০২৪ পর্যন্ত আন্দোলনে আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং মামলা তথ্য সমন্বয়ক এবং সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, আমি দেখেছি আমাদের লক্ষ লক্ষ মানুষ আসামি হয়েছে। সেই সাঁথিয়ায় আজকে আপনার এত সুন্দর উৎসাহ উদ্দীপনার মধ্যে ঈদের উৎসবের মতন আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাঁথিয়া উপজেলার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আপনার আয়োজন করছে। এই আয়োজনে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং পাবনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, এবং প্রধান বক্তা হিসেবে আমাদের উপস্থিত হবেন আমাদের পাবনা জেলা বিএনপির সম্মানিত আমাদের সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ। পাবনা জেলা আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হলো আমাদের সাঁথিয়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক খায়রুন্নাহার খানম। আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা জানেন যে এতদিন আর নির্বাচন সঠিকভাবে করতে পারে নাই। সুষ্ঠু নির্বাচন করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথিয়াতে যাকেই দিক আমাদের এখান থেকে জয়লাভ করবে বিএনপি ইনশাআল্লাহ। আচ্ছা, বিগত দিনেও তো আপনারা বিএনপি ৪৭তম, আজকে তো ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন, বিগত দিনেও তো আপনারা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন। আসলে ওই সময়কার সময়টা আর এখনকার সময়টা পার্থক্যটাই যে আপনি যে খুনি হাসিনা, শেখ হাসিনা এবং খুনি আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রশাসন সহ যেভাবে নির্যাতন করেছে, ওর থেকে আপনার মুক্তি পেয়ে আমরা জনগণের কাছে বুঝতে মানুষ ভোট দিতে আগ্রহী। মানুষ ধনুষের জন্য বেগম খালেদা জিয়া পরপর ৩বারের প্রধানমন্ত্রী ওনাকে যেভাবে নির্যাতন করে মিথ্যা মামলা দিয়েছে, এই আকাঙ্ক্ষা জনগণ আছে, আমাদের এলাকার জনগণ চাচ্ছে যে আগামী দিনে ধানের শীর্ষে নির্বাচন করে অর্থনৈতিক উন্নয়ন, যুবকের বেকার সমস্যার সমাধান এবং আপনার দেশের সামাজিক পরিস্থিতি নির্যাতন, দেশের বৈদেশিক সম্পর্ক আরো স্থাপন, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি বিপ্লব সহ শিক্ষা উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে উন্নয়ন, এই সমস্ত বিষয় নিয়ে সার্বিক বিষয়গুলো করবে ইনশাআল্লাহ।